নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব একদম ঘরোয়া পদ্ধতিতে দুধ ফাটিয়ে ছানা দিয়ে তরকারি। তো দেখো, সেই জন্য যা যা লাগবে সব আমরা গুছিয়ে নিয়েছি। নিরামিষ দিনের একদম চটজলদি ঘরোয়া পদ্ধতিতে হাতের সামনে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে। তো দেখো, সেই জন্য আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে হচ্ছে এখানে ছানা। এটা আমরা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে দুধ দিয়ে তৈরি করেছি। এখানে আমাদের 1.5 কেজি দুধের ছানা আছে। এদিকে আলুটাকে ভাপিয়ে রেখেছি আর ডুমু ডুমু করে কেটে সমস্ত রকমের গুঁড়ো মশলা, এখানে বাটা মশলার মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, সর্ষের তেল, আর এখানে ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর এখানে নিয়েছি কাঁচা জিরে। এটা কিন্তু ভাজা জিরে না, এটা কাঁচা জিরে। দেখো, এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। দেখো, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। প্রথমে আমরা আলুটাকে ভেজে নিচ্ছি। দেখো, আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। আর বেশি ভাজলে কিন্তু আলুটা একদম নরম হয়ে যাবে, তখন তরকারিতে দিলে পুরো আলুটাই গলে যাবে, যেহেতু এটা আমরা হালকাভাবে ভাপিয়ে রেখেছি। এবার এটাকে আমরা তুলে নেব। তোমরা চাইলে এখানে আলুটাকে না ভাপিয়েও ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু আরেকটু ভেজে নিতে হবে এটাকে। এবার এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যে ছানাটাকে ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। ছানাটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, একটু হালকা লাল লাল হয়ে আসলে ততক্ষণ একটু মিনিট 2 মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখো, ছানাটা কিন্তু হালকা একটু লালচে হয়ে এসছে। ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো এবার এটাকে আমরা নামিয়ে নেব। বেশি ভাজলে কিন্তু ছানাটা একদম শক্ত শক্ত হয়ে যাবে, তখন তরকারিটা ভালো লাগবে না খেতে। এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো মতো গরম করে নেব। দেখো, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। তোমাদেরকে তো প্রথমেই দেখিয়েছিলাম, এর মধ্যে ফোড়নে দিচ্ছি আমরা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ আর ছোটো এলাচ। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে আমরা দেবো গুঁড়ো মশলাগুলো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। সমস্তটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, মশলাটা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে ওটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আলুটাকে। এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমরা ভেজে রাখা ছানাটা দিয়ে দেবো।
সময় কী হয়, নিরামিষ দিনে আমরা হাতের কাছে সেরকম ভালো সবজি পেয়ে থাকি না, অথবা মনে হয় যে বাজারে যাবো আবার পনির কিনবো, অনেক ঝামেলাই থেকে থাকে। তো ঘরে তো আমাদের সকলেরই দুধ থাকে, তো চটজলদি একদম দুধ ফাটিয়ে একটা ছানা দিয়ে রেসিপি, একদম বাড়িতে গেস্ট আসলেও তাড়াতাড়ি হয়ে যাবে, আর একদম কিন্তু ইউনিক একটা রেসিপি। তো দেখো ভালো মতো মিশিয়ে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু জল। ভালো করে মিশিয়ে এটাকে একটু মিনিট 2 মতন ভালো মতন ঢাকনা দিয়ে ফুটতে দেব। জলটা তোমরা পরিমাণ মতন দেবে, তোমরা যে যেরকম চাও, একটু ঝোলা ঝোলা চাইলে বা একটু মাখা মাখা চাইলে সেই পরিমাণ মতন জলটা দেবে। এবার এটাকে মিনিট 2 মতন ঢাকনা দিয়ে দেবো। দেখো এটা কিন্তু বেশ সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে। মিনিট 2 মতন আমরা ঢেকে রেখেছিলাম। এর উপর দিয়ে এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি। ঘি দিলে স্মেলটা খুব সুন্দর বেরোয়। আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার এটাকে একটু ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে দেবো। দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর একদম চটজলদি খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে গেছে। চলো এবার এটাকে আমরা নামিয়ে নিই। দেখো একদম আমাদের গরম গরম ছানা আলুর তরকারি রেডি হয়ে গেছে, একদম গরম ভাতে একদম দারুণ একটি রান্না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিরামিষ দিনে ট্রাই করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ সকলকে।